ফেসবুক জুড়ে দেখছি সবাই ইলিশ মাছের রেসিপি শেয়ার করে ভাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো প্রায় ইলিশ মাছের রেসিপি শেয়ার করি, আমি তো ভাইরাল হচ্ছি না। তো যাই হোক, আমি ইনশাল্লাহ আশা রাখছি যেদিন ফেসবুক আমাকে ভাইরাল করবে সেদিন হব। তো আজকে আমি ইলিশ মাছ ভাজবো। ইলিশ মাছের লেজটা আমি বড়ই রাখি সাইজে, আর এরকম ছোট ছোট করে কাঁচা দিই না, তাহলে কাঁটাগুলো ছোট হয়ে যায়, বাছতে অনেক সময় লাগে, গলায় বেঁধারও চান্স থাকে। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে নিলাম, কারণ এটা ভাতের সাথে খাবো, সেজন্য একটু মরিচ গুঁড়াও দিলাম। তো শুকনো শুকনো করে মেখে নিলাম। এখন তেল গরম করে নিয়েছি কড়াইয়ে, এখন মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো একটুখানি ভাজা হতে হতে আমি ওই চুলায় আলু সেদ্ধ দিয়েছি আলু ভর্তা করার জন্য। আমাদের বাসায় পান্তা ভাতের সাথে আলু ভর্তা সবাই পছন্দ করে। সাথে আমি রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে দুপুরের রান্নাটাও আমি একসাথেই করে ফেলছি। তো ইলিশ মাছটা আমি একটু হাই আঁচে ভাজি, কারণ ইলিশ মাছটা লো আঁচে ভাজলে মুচমুচে হয়ে যায় ভেতর বাহির থেকে, হাই আঁচে ভাজলে উপর থেকে ডিপ ফ্রাই হয়, ভেতরে নরম থাকে। তো যাই হোক, আমাদের বাসায় ইলিশ মাছ ভাজলে সাথে শুকনো মরিচ ভাজতেই হবে। এটা শুধু ইলিশ মাছ না, সব মাছের সাথেই। তো আমি দুপুরে রান্না করব বাচ্চাদের জন্য রুই মাছ, সেটা ভাজতে দিয়ে দিলাম। আর এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ ধনিয়া পাতা সব কেটে নিয়েছি, আলু ভর্তাটা করে নিচ্ছি। সকালের নাস্তা এখনও করা হয়নি, একদিকে সকালের নাস্তা তৈরি করছি, অন্য চুলায় আমি দুপুরের রান্নাটাও সেরে ফেলছি। তো আলু ভর্তাটা আমি ভালো করে হাতেই মেশ করে নিচ্ছি। আমার ভর্তা বাটনা আছে, কিন্তু ভর্তা বাটনায় আলু ভর্তা একেবারে লেতে হয়ে যায়, সেটা আবার ভালো লাগে না। তো আলু ভর্তা করা শেষ, আমি এখন সরিষার তেল ছাড়া আমার জন্য একটু আলাদা করে রেখে দিলাম। আলু ভর্তায় সরিষার তেল আমার পছন্দ না, তো সবার ভর্তায় একটু খাঁটি সরিষার তেল মাখিয়ে দিলাম। আর ওইদিকে সরিষার তেল ছাড়া অন্য কেউর আলু ভর্তা একদমই পছন্দ না। এইদিকে রুই মাছের ভাজা কিন্তু এক পাশ হয়ে গেছে, ঘুরিয়ে অন্য পিঠ আবার ভাজতে দিয়ে দিচ্ছি। একসাথেই আমি দুপুরে রান্না সকালে রান্না করে ফেলি, কারণ রান্না 2-3 বেলা করতে আমার একদমই ভালো লাগে না। তো রুই মাছ ভাজা হয়ে গেছে, এগুলি তুলে নিলাম। এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি, মশলা কষিয়ে এই প্যানেই তরকারিটা রান্না করব। আদা রসুনের পেস্ট দিয়ে ভেজে পানি দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সাথে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিলাম। আলুটা প্রথমে দিয়ে দিলাম, কারণ দুন্দুল সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আলু সিদ্ধ হতে সময় লাগে, সেজন্য আলুটা প্রথমে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, আর সাথে লবণ দিয়ে দিলাম। তো আলুটা ভাজা ভাজা করে কষানো হয়ে গেলে অল্প পানি দিয়ে দিলাম, আলুটা একটু সিদ্ধ করে নিব। এদিকে দিয়ে দিলাম আমার দুন্দুলগুলো কিন্তু আমি কেটে পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম, কারণ সাথে সাথে দুন্দুল ধুয়ে তরকারিতে ছাড়লে প্রচুর পানি ওঠে, এমনিতেই দুন্দুল থেকে অনেক পানি ওঠে। তো আজকের কড়াইটা একটু ছোট হয়ে গেছে, নাড়াচাড়া করতে একটু সমস্যা হচ্ছিল। যাই হোক, তবুও আমি আজকে এই কড়াইয়ে রান্নাটা শেষ করব। আমি কিন্তু অনেক বড় বড় কড়াইয়ে রান্না করি, আমার ভিডিওতে আপনারা দেখেন অল্প একটুখানি তরকারি অনেক বড় কড়াইয়ে রান্না করি, এটাই আমার অভ্যাস।